কোরবানির ঈদ এখন দরজায় কড়া নাড়ছে, কিন্তু উত্তরবঙ্গের পশুর হাটগুলো যেন এখনো জমে ওঠেনি। গরুর সরবরাহ প্রচুর, কিন্তু ক্রেতার দেখা মিলছে না। বিপাকে খামারি ও কৃষকরা। লালমনিরহাটের বনগ্রামের কৃষক মোবারক আলী এবছর কোরবানির জন্য লালন পালন করেছেন ৩টি গরু, কিন্তু দুটি হাটে ঘুরেও প্রত্যাশিত দাম না পেয়ে গরু নিয়ে ফিরে গেছেন বাড়িতে। প্রতিটি গরুর দাম উঠছে ৭৫,০০০ টাকা। এই দামে বিক্রি করলে কোনো লাভ থাকবে না। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় খরচ অনেক বেড়েছে। দুরাকুটি গ্রামের মেহের আলীর অভিজ্ঞতাও একই। তিনি জানান, গত বছর যে দামে গরু বিক্রি করেছিলেন এবার সেই দামের কাছাকাছিও উঠছে না। এই বছর সীমান্তের নজরদারি বাড়ায় ভারতীয় গরু আসেনি বললেই চলে, ফলে দেশি গরুরই ছড়াছড়ি হাটে, অথচ আশানুরূপ দাম মিলছে না। দুরাকুটি হাটের ইজারাদার হায়দার আলী জানালেন, ক্রেতার চেয়ে ৭ থেকে ৮ গুণ বেশি গরু এসেছে হাটে। বাইরের পাইকাররাও আসছেন না, ফলে অনেকেই কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। রংপুর বিভাগের ৮ জেলায় এবার কোরবানির জন্য প্রস্তুত প্রায় ১৯,৮০,০০০ গবাদি পশু, অথচ চাহিদা মাত্র ১৪,১২,০০০। সরবরাহ চাহিদার চেয়ে অনেক বেশি। খলিল মিয়া যাত্রাপুর হাটে ৪টি গরু নিয়ে এসেছিলেন, দুটো বিক্রি করেছেন, কিন্তু প্রত্যাশার চেয়ে কম দামে। অন্যদিকে আতিয়ার রহমান ১৫টি গরু নিয়ে এখনও একটি গরুও বিক্রি করতে পারেননি। বুড়ির হাটে ৬টি ছাগল নিয়ে আসা দিলবর হোসেন বললেন, চেয়েছিলাম ১৫,০০০ টাকা করে, কিন্তু বিক্রি করেছি মাত্র ১২,০০০-এ। প্রাণী সম্পদ বিভাগের পরিচালক ডাক্তার আব্দুল হাই সরকার বলছেন, এখন হাটে পশুর সরবরাহ বেশি, তবে সময়ের সঙ্গে সঙ্গে ক্রেতা বাড়ছে। শেষ সময়ে বাজার জমলে খামারিরা ভালো দাম পেতে পারেন। সরবরাহ বেশি, কিন্তু চাহিদা কম। খরচের চাপে বিপর্যস্ত খামারিরা তাকিয়ে আছেন শেষ মুহূর্তের হাটের দিকে। এই কোরবানির ঈদে গরুর হাট জমবে তো, নাকি চাষিদের লোকসানের গরু নিয়ে ফিরে যেতে হবে ঘরে?